নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার পশ্চিমবঙ্গের বালুরঘাটের দিকে নিয়ে যাব আপনাদের। বিএসএফ এর গুলি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বালুরঘাট সংলগ্ন বাংলাদেশ সীমান্তে গুলি চালালো বিএসএফ এর গুলি, সেই ছবি, এক্সক্লুসিভ ছবি দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। গুলিতে মাটিয়ে লুটিয়ে পড়লো বাংলাদেশি পাচারকারী। পাচার বাণিজ্য রুখতে বিএসএফ এর পদক্ষেপ একের পর এক জারি রয়েছে সীমান্ত এলাকায়। এবার এক পাচারকারীকে লক্ষ্য করে গুলি ছুড়ল বিএসএফ। মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়ে সেই ছবি উঠে এসেছে এবার নিউজ ভ্যানগার্ডের হাতে। সীমান্তে অনুপ্রবেশকে কেন্দ্র করে কড়া একেবারে নিরাপত্তায় রয়েছে সীমান্তরক্ষী বাহিনী। হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে জানবো বিস্তারিত, টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন দা, এই যে বিএসএফ এর গুলি সীমান্তে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কিভাবে কখন হলো এই পুরো ঘটনা? দেখো, পাচার নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে। বিএসএফ ও পাচারকারীর মধ্যে সংঘর্ষের ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের পরিবেশ দক্ষিণ দিনাজপুরের মল্লিকপুর সীমান্তে। এলোপাতারি গুলি বিএসএফ। ঘটনায় গুলিবিদ্ধ এক বাংলাদেশি পাচারকারী। পাচারকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন কর্তব্যরত বিএসএফ জওয়ান। বুধবার ভোর রাত্রে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের মল্লিকপুর সীমান্তে। ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে আহতদের চিকিৎসা। জানা গেছে গুলিবিদ্ধ ওই বাংলাদেশি পাচারকারীর নাম মোহাম্মদ আলাউদ্দিন, বয়স 32 বছর, বাড়ি বাংলাদেশে। এবং আহত বিএসএফ জওয়ানের নাম অরফেজ কুমার, বয়স 27 বছর, বাড়ি বীরভূম জেলার রামপুরহাট এলাকায়। আহত 91 বিএসএফ ব্যাটালিয়নের ওই জওয়ান ওই দিন মল্লিকপুর বিওপিতে কর্তব্যরত অবস্থায় ছিলেন। বিএসএফ সূত্রে খবর অনুযায়ী বুধবার ভোর রাত্রে প্রায় 5 জন সশস্ত্র বাংলাদেশি পাচারের উদ্দেশ্যে ঢুকে পড়ে ভারতের সীমান্তে। সেই সময় কর্তব্যরত 91 বিএসএফ ব্যাটালিয়নের ওই জওয়ান দুষ্কৃতীদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা অতর্কিত হামলা চালায় ওই বিএসএফ জওয়ানের উপর। শুধু তাই নয়, বিএসএফ জওয়ানের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপরে আত্মরক্ষার্থে পাচারকারীদের উদ্দেশ্যে এলোপাতারি গুলি চালায় ওই বিএসএফ জওয়ান। ঘটনায় মোহাম্মদ আলাউদ্দিন নামে ওই বাংলাদেশি পাচারকারী গুলিবিদ্ধ হলেও বাকিরা ঘটনাস্থলে পালাতে সক্ষম হয়। এদিন যে খবর প্রকাশ্যে আসলো, ব্যাপক শোরগোল পড়ে যায় সীমান্তবর্তী এলাকায়। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানে চলছে চিকিৎসা। এদিকে এই ঘটনায় খবর পেয়ে এলাকায় পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানা পুলিশ। জানা গেছে গঙ্গারামপুরের সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের ওই মল্লিকপুরের উন্মুক্ত সীমান্ত এলাকায় বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ। যে এলাকা দিয়ে পাচার করার চেষ্টা করছিল ওই বাংলাদেশি পাচারকারীর দল, এর আগেও সেই সীমান্ত দিয়ে গরু পাচারের সময় 5টি গরু উদ্ধার করেছিল বিএসএফ জওয়ানেরা। যদিও এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চায়নি বিএসএফ এর আধিকারিকরা। বলা যেতেই পারে সীমান্তে কিন্তু উত্তেজনা এখন ছড়িয়ে পড়েছে। বেশ, ধন্যবাদ তোমায় অঞ্জনা। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে সীমান্তে উত্তেজনা ফের একবার ছড়িয়েছে গুলি করাকে কেন্দ্র করে। এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে তাতে করে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি তাদের হাসপাতালে। বালুরঘাটের ঘটনা, যেখানে সীমান্তে পাচার চলছিল দেদার, আর সেই পাচারকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। ইতিমধ্যেই খবর উঠে আসছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া নজর বিএসএফ এর। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, আজকে রাজ্য থেকে সবেমাত্র চালু করা হলো ভিসা পরিষেবা। বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে এবার এই যে পাচার বাণিজ্য এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে, পশ্চিমবঙ্গে গুলি করা হলো সীমান্তে, এখন এই মুহূর্তে কতটা নিরাপদ এই সীমান্ত, ফের একবার প্রশ্ন উঠছে। দেখো, কয়েকদিন আগেই এই যে মানে দক্ষিণ দিনাজপুরে কিন্তু বিএসএফ এবং বিজেপির মধ্যে কথা কাটাকাটি হয় সীমান্তে কাঁটাতার লাগানো নিয়ে। এবং তুমি যদি রুটটা দেখো তাহলে পশ্চিমবঙ্গের যে রুটটা উত্তরবঙ্গে শুরু হচ্ছে আমাদের হচ্ছে মালদা থেকে।
মালদাতে একাধিক জায়গায় কিন্তু বিএসএফ এবং বিজেপির মধ্যে কিন্তু একাধিকবার কথা কাটাকাটি হয়েছিল এই সীমান্তে চোরাচালান বন্ধ এবং সীমান্তে ভারত ফেন্সিং যখনই লাগাতে যাচ্ছে তখনই এই বিজেপি বাধা দিচ্ছে এবং তার পার্শ্ববর্তী যে জেলা সেই পার্শ্ববর্তী জেলা দক্ষিণ দিনাজপুরেও কিন্তু দক্ষিণ দিনাজপুরেও কিন্তু এই বিএসএফ কে যেখানে আনফেন্সিং রয়েছে যে জায়গাগুলিতে সেই জায়গাগুলিতে বিএসএফ যখনই তোমার কাঁটাতার লাগাতে গেছে তখনই বিজেপি বাধা দেয়। এই দক্ষিণ দিনাজপুরে কিছু জায়গা আছে এবং মালদার কিছু জায়গা আছে যেখানে এখনো সীমান্তে কাঁটাতার নেই। এই কাঁটাতার যে জায়গাগুলিতে নেই সেই জায়গাগুলিতেই হচ্ছে বাংলাদেশি যে মানব পাচারকারী বা বাংলাদেশি অনুপ্রবেশকারী চোরাচালানকারীদের একেবারে স্বর্গরাজ্য। গতকাল ভোরবেলা রাতের বেলা ওই বিএসএফ বীরভূমের বাসিন্দা যে বাংলাদেশে বীরভূমের বাসিন্দা আহত বিএসএফ এর জওয়ানের নাম ওরফেজ কুমার আর 27 বছর বয়স, বাড়ি বীরভূম জেলা রামপুরহাট এলাকায়। তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন এবং তিনি দেশ রক্ষার কাজে পাহারা দিচ্ছিলেন। তাকে সেই সময় যখন চ্যালেঞ্জ করা হয় তিনি তখন পাল্টা গুলি ছুটতে বাধ্য হন, তাতেই কিন্তু গুরুতর আহত হন এক তোমার হচ্ছে পাচারকারী, বাংলাদেশি পাচারকারী এবং তার বাড়িও কিন্তু বাংলাদেশে। তার সেই বাংলাদেশি পাচারকারী নাম হচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন। তাকে কিন্তু অক্ষত অবস্থায় কিন্তু বিএসএফ কিন্তু তাকে পাকড়াও করেছে এবং এই যে ভারতের যিনি জওয়ান ওরফেজ কুমার 27 বছর বয়স, রামপুরহাটে বাড়ি, তিনি কিন্তু তাকে তার জীবন বাজি রেখে তাকে কিন্তু আটক করতে সমর্থ হয়েছে। পরে তড়িঘড়ি বিএসএফ জওয়ানরা তাকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে গিয়ে তাকে ভর্তি করায় চিকিৎসা করানোর জন্য এবং তারপরেই তাকে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা করাবার পরে সম্ভবত তাকে শিলিগুড়ি যে সেনা হাসপাতাল রয়েছে সেইখানে নিয়ে যাওয়া হয়েছে উন্নততর চিকিৎসার জন্য। এবং এই যে উত্তরবঙ্গ এবং হচ্ছে উত্তরবঙ্গের যে দুই জেলা মূলত মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের একটা বড় অংশ এবং উত্তর দিনাজপুরের কিছুটা অংশ, এই তিন জায়গা দিয়ে বাংলাদেশি পাচারকারীরা নতুন একটা রুট তৈরি করতে চাইছে এবং তারা মরিয়া। তারা যখনই তাদের পাচার বন্ধ যাতে না হয় তার জন্য তারা প্রথমে বিজেপিকে কাজে লাগাচ্ছে, বিজেপির সঙ্গে বিএসএফ কে লেলিয়ে দিচ্ছে যেখানে অশান্তি হতে, এবং বাংলাদেশি যারা নাগরিক তাদেরকে সাহায্য নিচ্ছে এবং প্রয়োজনে কিন্তু বিএসএফ কেও তারা কিন্তু ছাড়ছে না, বিএসএফ এর উপরেও চড়াও হচ্ছে। আরো একবার বাংলাদেশি এক মানে চোরা পাচারকারী মানে গুরুতর ভাবে আহত হয়েছেন বিএসএফ জওয়ান। তবে বিএসএফ কিন্তু পাল্টা এবার জবাব দিতে শুরু করেছে। গতকালও আমরা দেখেছি যে এ রাজ্যেই কিন্তু বেআইনি ভাবে অনুপ্রবেশ করার সময়তে বিএসএফ চ্যালেঞ্জ করে এবং বিএসএফ কিন্তু গুলি ছোড়ে এবং আজকেও দেখা গেল যে যখনই ওই আনফেন্সিং অবস্থায় যে বর্ডার গুলি রয়েছে সেখান থেকে বেআইনি অনুপ্রবেশ হলেই বিএসএফ কোনো কথা শুনছে না, তাদের সাবধান করছে, না মানলেই বিএসএফ গুলি ছুটছে এবং আজকেও কিন্তু বিএসএফ সেক্ষেত্রে গুলি ছুড়েছে। তার জন্যই ওই বাংলাদেশি পাচারকারী ইতিমধ্যেই তিনি বিএসএফ এর হাতে আটক করেছে। সুস্থ হলে হয়তো তাকে পুলিশ গ্রেফতার করে তার ইন্টারোগেট করা হবে। এক কথায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে সন্ত্রাস ছড়ানোর জন্য এবং ভারতের মাটিকে অস্থিরতা বাড়ানোর জন্য তারা কিন্তু মরিয়া, যে কোনো মূল্যে তারা বিএসএফ কে যদি প্রাণে মেরেও যদি তারা ভারতে ইনফিল্ট্রেশন বাড়াতে হয় সেই চেষ্টায় রয়েছে এবং বিএসএফ সব ক্ষেত্রেই কিন্তু তৎপরতার সহিত অনেক বড় বড় অনুপ্রবেশ কিন্তু ইতিমধ্যেই ঠেকিয়ে দিয়েছে। সুপ্রীতি, একেবারে তাই। সুতরাং সীমান্তে যে একেবারে কড়া রয়েছে বিএসএফ, সেটা আরো একবার জানান দিল বাংলাদেশিদের। প্রশ্নটা যদি একবার করো, সীমান্তে যে একেবারে কড়াকড়ি রয়েছে বিএসএফ, সেটা আজকের ঘটনায় আরো একবার জানান দিয়ে দিল বাংলাদেশিদের যে ভারত কিন্তু এখনো পর্যন্ত সক্রিয়। একেবারে দেখো, ভারত তোমার হচ্ছে চোরাচালানকারীর বিরুদ্ধে কিন্তু এখন জিরো টলারেন্স নীতি নিয়ে দিয়েছে এবং দিল্লি সেই মর্মেই তাদেরকে কিন্তু নির্দেশ দিয়েছে যে প্রথমেই যখন বর্ডার কেটে যদি কেউ প্রবেশ করতে যায় সাবধান করতে হবে, যদি কথা না মানে সেই পাচারকারী যদি কথা না মানে এবং বিএসএফ কে চ্যালেঞ্জ করে সাথে সাথে যাতে কোনো বিএসএফ তার জীবনের ঝুঁকি যাতে না নেয় এবং নিরাপদ স্থানে গিয়ে তাকে টার্গেট করতে কিন্তু বলা হয়েছে ইতিমধ্যেই। তার জন্যই কিন্তু বিএসএফ এখন একেবারে
একেবারে সীমান্তে তাদের যেমন কড়া নজরদারি রাখছে, প্রথমেই যখন মানে পাচারের উদ্দেশ্যে হোক আর এমনি পালিয়ে মানে ভারতে অনুপ্রবেশ করার সময় বিএসএফ প্রত্যেককেই কিন্তু সতর্ক করছে। সেই ক্ষেত্রে না মানলে বিএসএফ কিন্তু যে কড়া জবাব দেবে। পরপর কয়েকটি ঘটনা, শুধু পশ্চিমবঙ্গে না, এ রাজ্যেও গতকাল একটি ঘটনা, যে চিত্র আমরা আমাদের দর্শকদের দেখিয়েছি, পরপর কয়েকটি ঘটনার চিত্র দেখলেই বোঝা যাচ্ছে যে বিএসএফ এখন পর্যন্ত আর কোন রকম কোনো কিছু মানতে নারাজ। তারা হচ্ছে বেআইনি অনুপ্রবেশ দেখলেই একেবারে সাবধান করবে, প্রথম একবার যদি কথা না শোনে গুলি ছুড়বে। এবং এই ব্যাপারে যে দিল্লি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একদম নির্দেশ বা একটা নির্দেশিকা রয়েছে, সে বিষয়ে কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। একেবারে তাই, ধন্যবাদ তোমায় মনিরুল। ইতিমধ্যে বিএসএফ যে সক্রিয় রয়েছে সীমান্তে এবং সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তাদের কড়া নজরদারি, সেই ছবি আজকের দিনে আরো একবার উঠে আসলো বালুরঘাট থেকে, যেখানে বিএসএফ এর গুলিতে মাটিতে লুটিয়ে পড়লো বাংলাদেশি পাচারকারী। চিকিৎসা চলছে, তবে সুস্থ হওয়ার পরই তাকে আটক করা হবে, গ্রেপ্তার করা হবে বলে খবর। এবং আগামী দিনে যাতে আরো কোনো রকমের পাচার না চলে সীমান্ততে, সেই দিকে নজর রয়েছে বিএসএফ এর। আজকে রাজ্যেও বিএসএফ এর আইজির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ঠিক একই রকমের আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গেরও যে যে জায়গাতে সীমান্ত রয়েছে সেখানেও যে কঠোর পদক্ষেপ রয়েছেন বিএসএফ, সেই ছবি আজকে দিনে পুনরায় পরিলক্ষিত। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।